Hi guys, myself as Pushpa and welcome to my new vlog. এখন আমি আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চিড়িয়াখানায়। প্রথমবারের মতো এই চিড়িয়াখানায় আমি আসলাম। তো আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেখাবো। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন। এবং এই চিড়িয়াখানায় প্রবেশ করতে টিকিট মূল্য হচ্ছে 25 টাকা করে। তো প্রথমেই আমরা এই চিড়িয়াখানায় প্রবেশ করার পর অনেক ধরনের প্রাণী দেখলাম। তার মধ্যে ভাল্লুক ছিল, শকুন ছিল, উল্লুক ছিল এবং এখন যে প্রাণীটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রাণীটা হচ্ছে উল্লুক এবং এই প্রাণীটা আসলে অনেক চিল্লায় আর আসলে ভালোই লাগছে এই প্রাণীটাকে। সম্পূর্ণ চিড়িয়াখানাটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সবাই ব্লগটা দেখবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অজগর সাপ এবং এখানে অজগর 2টা সাপ ছিল এবং এইগুলা মূলত বক ছিল, যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অজগর দেখে কেমন লাগলো? ভালোই লাগলো, কিন্তু বয়ে পাইতেছি। আমার অনেক এইটা কিটা? এটা কিটা? ও ওইটা কিটা? এটা কিটা? এটা তো তোরা হরিণ। যাই হোক, হরিণ চিনবো তো অবশ্যই। আমরা বাঙালি মানুষ হরিণ চিনবো না? দেখছো নি আমরা। এখানে 2টা চিত্রল হরিণ ছিল, হরিণগুলো দেখতে বেশ কিউট এবং এই চিড়িয়াখানায় গিয়ে আমার একটা জিনিস ভালো লাগলো। আমি যখন ব্লগ করতেছিলাম তখন 2জন ভাইয়া এসে বললেন যে আমি ব্লগ করি কিনা, আমাকে বধ্যভূমিতে দেখলেন যে ভিডিও করতে। আমি বললাম হ্যাঁ, তখন ওনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলটার নাম জেনেছেন, তো তার জন্য ওনাদেরকে থ্যাঙ্কস। আর আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এবং এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন, আমি এটাকে বলেছি যে পাকিস্তানি মুরগি আর ভাইয়া বলতেছিলেন যে এটা চায়নার মুরগি। তো আপনারা যারা জানেন কমেন্টে জানিয়ে দেন এটা পাকিস্তানি নাকি চায়না মুরগি। এবং এখানে অনেকগুলো শঙ্খচিল ছিল। করমচা সাদা ঘুঘু। এটা কি? লুকি, সরি লুকি। এটা আমি দেখছি। আমরা বাড়িতে আছি। সাবুরা হেবি। আও এই সুপ্তাও। নয়। কোন পাখি জানি কথা কয়? টিয়া না ময়না? টিয়া। হাই, কেমন আছো? হ্যালো। কিটা? আও কি চিতাবাঘ মনে? চিতাবাঘ। চিতাবাঘ না? চিতাবাঘ। আপনাদের সবার উদ্দেশ্যে একটা সতর্কবার্তা দিতে চাই, যারাই এই চিড়িয়াখানাতে বা যে কোনো চিড়িয়াখানাতে যাবেন অবশ্যই আশেপাশে বাচ্চাদেরকে
খেয়ালে রাখবেন, কারণ অনেক বাচ্চাকে দেখলাম যে গ্রিলে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে অনেক ভয়ঙ্কর প্রাণী আছে, ও যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আপনার আশেপাশে যে বাচ্চাগুলো থাকবে বা আপনার সন্তানদেরকে অবশ্যই মানে সতর্ক রাখবেন, ওই গ্রিল মানে একটা নির্দিষ্ট দূরত্ব যাতে তারা বজায় রাখে। তো এটা আপনাদেরকে বলবো যারা ব্লগটি দেখছেন। এবং এখানে অনেক প্রাণী ছিল, সবগুলো প্রাণীকে দেখলাম। তুমিও যাও গিস ঘুমাই থাকো। আসলে মুক্ত ময়ূর ময়ূর এই চিড়িয়াখানাতে খাটাস নামে একটা বানর ছিল, তারপর হচ্ছে লজ্জাবতী বানর ছিল। লজ্জাবতী বানরটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ তার এতই লজ্জা যে সে মুখই দেখাবে না, সে মুখ ঢেকে ডেকেছিল। তাই আপনাদেরকে লজ্জাবতী বানরটা দেখাতেই পারি নাই। মানে এটা তো মুরগি। কিছু বলো আমার ইউটিউব বলো, আমার ইউটিউব চ্যানেল। এখন যে সাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাপটার নাম হচ্ছে শাকিনী বা গোকরা সাপ, এবং দেখতে অনেকটা ভয়ঙ্কর। এখানে প্রাণীগুলোর খাবারের তালিকা ছিল। আসলে আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। ওকে, আমার ইউটিউব চ্যানেল নাম কি? এসডি পুষ্পা। ওকে, থ্যাংক ইউ। আর তোমার বদ্ধভূমিতে এসে, সরি, তোমার চিড়িয়াখানায় এসে কেমন লাগলো? আসলে চিড়িয়াখানাতে এসে আসলে খুবই মনকে অনেক উৎফুল্লভাবে মনে করছি আসলে। আর আপনারা সবাই আসার জন্য। এটা কি তোমার প্রথম টাইম নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম টাইম। এটা আমারও প্রথম, আমি এই প্রথম চিড়িয়াখানায় আসলাম। আপনারা সবাই আসবেন, এই আর কি সিলেট শহরটা ঘুরে যাবেন, শ্রীমঙ্গল শহরটা ঘুরে যাবেন, এটি এক অনুরোধ রইল সবার কাছে। ওকে, ভালো থাকবেন। তো গাইস, এই ছিল আজকের এই চিড়িয়াখানার ব্লগটা। আশা করি আপনাদের কাছে এই ব্লগটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব আমার এসডি পুষ্পা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মতামত, আপনাদের লাইক এবং আপনাদের সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহ করবে ভিডিও বানাতে। তো সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।